তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আটার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। দেশ বিদেশ, দেশ যখন হয়ে যায় বিদেশ, তখন কাঁটা তারের কাঁটা বেঁধে পায়, পায় পায় ওপার বাংলা চলে আসে এপার বাংলায়। আমার দেশ আমার দিশা, লাগে পাসপোর্ট লাগে ভিসা। সত্যি রাতারাতি যখন জানতে পারি আমার দেশ আর আমার দেশ নেই, হয়ে গেছে বিদেশ, তখন সেই অন্য দেশের প্রতি একটা অদ্ভুত টান জন্মায়। এই টান নারীর টান। আর সেই দেশের মানুষগুলো যখন আসেন এখানে, তখন পায়ে পায়ে সেই মানুষগুলোর সঙ্গে আসে সেই দেশের মাটি, সেই দেশের ধুলো মিশে যায় এদেশের মাটির সঙ্গে। মিলেমিশে একাকার হয় দুদেশের আবেগ, উদ্দীপনা, সাহিত্য, গান, এমনকি রান্নাও। তাই ওপার বাংলা এপার বাংলার রান্না রইল আজকে দেশ বিদেশের রান্নায়। শুক্লা, এই নামটার পর বা এই নামটার সঙ্গে দিদি, এই কথাটা আমরা বলতে অভ্যস্ত, শুক্লাদি, আপনারা সবাই চেনেন। কিন্তু না, আজকে শুক্লা দি না, শুক্লা বৌদি বল, কেমন? কেননা আজকের যিনি গেস্ট তার নাম শুক্লা চৌধুরী। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। প্রথমে শুনি হারটা কে দিল এত সুন্দর? এটা নিয়েছি আমি নিজেই। তাই? নিজের এত সুন্দর ডিজাইন মানে তুমি ডিজাইন করে দিয়েছিলে? না না, দোকান থেকে নিয়েছি, দেখে পছন্দ হয়েছে। পঞ্জাবের দোকান আছে ওখান থেকে। তাই? কোথায় দোকান? সোদপুর। তোমার কোথায় ছিল বাপের বাড়ি? ফরিদপুর। তো বাংলাদেশে কি রান্না শেখাবে আজকে আমাদের? আমি আজকে দেখাবো মাংসের কিমা দিয়ে পেঁপে গ্রেট করে রান্না। মাংসের কিমা, নাম একটা নাম দাও। পেঁপে মাংসের কিমা ঘন্ট। পেঁপে দিয়ে মাংসের কিমা ঘন্ট। ঘন্ট। আচ্ছা, নামটা আমরা একটু ভালো করে ডিসাইড করছি একটু পরে। কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে আরো একজন গেস্ট, যিনি তোমার সঙ্গে আজকে ঝগড়া না হলেও লড়াই তো করবেনই তার রান্না নিয়ে। তিনি এদেশি একটা রান্না করবেন। সঙ্গে রয়েছেন আমাদের দ্বিতীয় গেস্ট মুগ্ধা সেনগুপ্ত। নমস্কার। নমস্কার। কেমন লাগছে? কেমন লাগছে মানে আমি আজকের দিনটা বর্ণনা করতে পারবো না। অন্য গেস্টরা যখন রান্না করে আমি প্রতিদিনই তাদের মধ্যে নিজের ছবিকে দেখতে পাই। আজকে আমার তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, যে সত্যি আমি এখানে এসেছি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম, স্বাগত তোমায়। আচ্ছা, এবার আমায় বলো কি রান্না করবে? আমি আজকে যে রান্নাটা করব, এটা বাঁকুড়া জেলার একেবারে একটা গ্রাম্য রেসিপি। কিরকম, কি নাম? এটার নাম হচ্ছে তিল ঝিঙে। কি? তিল ঝিঙে। তিল ঝিঙের জন্য ঝিঙে তো লাগছে, আমরা দেখতে পাচ্ছি টুকরো করে রাখা রয়েছে, 5 ফোড়ন রয়েছে, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচনো রয়েছে, তিল বাটা, সাদা তিল বাটা। তো হ্যাঁ, সাদা তিল বাটা। এটা নুন, চিনি, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা। তোমার এখানে বাড়িতে কে কে আছে? এখন আসানসোলে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। আচ্ছা, তো বাঁকুড়া রান্না করছো, থাকো আসানসোলে। বাপের বাড়ি কোথায় ছিল? বাঁকুড়াতে আমার বাপের বাড়ি। ওই জন্য? হ্যাঁ। কি তেল দেবে দিয়ে দাও? আমি এটা সরষের তেল দেব। তুমি ব্যবহার করছো নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাঁচি ঘানি মাস্টার্ড অয়েল। এবার আমায় বলো যে তোমার রান্নার ফ্যান কে সবচেয়ে বেশি? আমার রান্নার ফ্যান বলতে আমার ছেলে। তাই? সেও তো নাকি রান্না করতে পারে। হ্যাঁ। শুক্লা বৌদি বসে রয়েছে, শুক্লা বৌদির কাছ থেকে জানবো। শুক্লা বৌদি, তোমার রান্নার ফ্যান কে? আমার দুটো মেয়ে আর আমার বোনের দুটো ছেলে। তাই? ভীষণ ভাবে। আচ্ছা, সত্যি কি এটা ইজ ইট ট্রু? বাঙালরা নাকি বনে বনে সাংঘাতিক মিল হয়, বনে বনে ওরা ভীষণ মিল, মনের কথা সব শেয়ার করে, মানে স্বামীকেও যেটা বলে না বোনকে বলে। এটা আমি মনে করি একদম ঠিক। তাই না? একদম ঠিক। স্বামীকে যে কথাটা বলা যায় না বোনকে বলে। হ্যাঁ, বনে বনে খুব মিল, কিন্তু মানে আমার দুর্ভাগ্য যে আমার বোনটা নেই। কেন? মানে মারা গেছে, এজন্য মানে ভীষণ মিল। আই এম ভেরি সরি। আমি বুঝতে পারি, দেখো এসছো এখানে, অন্য কথা আমি তোমায় দুঃখ দিতে চাইনি। সেটা না, যেটা বাস্তব সেটা তো বলতে হবে না। হয়তো তিনি তোমায় দেখছেন, জানো তো, সেই জন্য ওনার কথা প্রসঙ্গে এসে গেল। উনি হয়তো এখানেই কোথাও রয়েছেন আমাদের মধ্যেই।
উনি ভীষণ খুশি হচ্ছেন, কেননা সত্যি দুই বোন বা দুই ভাইয়ের যে টান, আত্মিক টান, সেটা তো কারোর সঙ্গে তুলনাই চলে না। সেই তিনি হয়তো রয়েছেন এখানে তোমার পাশেই বসে, সেই জন্য হয়তো কতটা চলে এলাম। সো সরি, না, 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 প্লিজ তুমি কিছু দুঃখ পেও না। হ্যাঁ, আমি বুঝতে পারি না না। না, সে কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমরা একটু রান্নাটা শুরু করে দিই। Just একটু কম। কমিয়ে দিয়েছি। আমি প্রথমেই দেব 5 ফোড়ন, ফোড়নে দেব শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। হ্যাঁ। আচ্ছা, তুমি এখানটা ফোড়নটা চলে হয়ে এসো, গেছে, আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দেব। দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। ওটা পুরোটাই লাগবে, কারণ পুরোটা। এই রেসিপিটাতে পেঁয়াজ আর ঝিঙেটা প্রায় সমান সমান লাগে। আচ্ছা, তুমি কার থেকে শিখেছো এই রান্নাটা? এটা আমার মার থেকে শেখা। মানে আমি রান্না শিখেছি অনেক ছোট থেকেই। আমি যখন ক্লাস, একটু নাড়িয়ে নি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার মার একবার খুব শরীর খারাপ হয়েছিল। আচ্ছা, তো আর দিদিদের সব বিয়ে হয়ে গেছিল, তখন আমি ছিলাম একটু বড়। তো মা শুয়ে শুয়ে সব কিছু বলে বলে দিতেন, আমি তখন থেকেই রান্না শিখেছি। আচ্ছা, এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, পুরোটা। এবার এর মধ্যে কি দেবো? হ্যাঁ, এবার এর মধ্যে হলুদ দেবো একটু। এই না, সামান্য হলুদ। এবার নুনটা দেবো একটু। এই নাও, একটু নুন। নুনটা খুব বেশি দেবো না, কারণ কি ঢাকা দেবে? হ্যাঁ, একটু ঢাকা দেবো। একটু নাড়াচাড়া করে তিলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, তিল বাটা। তিল বাটা। এটা কি পোস্ত বাটা মেশানো? না, এটা সত্যি কথা বলো। শুধুমাত্র তিল বাটা। আমি দেখতে পাচ্ছি কি সব দানা দানা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা মেশানো আছে। সেটা কে বলবে? দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা সাদা তিল। এটা একটু বাটি দিয়ে অল্প জল দেবো। হ্যাঁ, একটু জল অল্প, লাগবে। অল্প। তার আগে একটু চিনিটা দিয়ে নিই। আচ্ছা, চিনিটা দিতে দিতে একটুখানি শুনি। এই দেখো, এইটুকু জল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যে শুক্লা বৌদি, এই যে বলে বাঙালরা একদম রান্নায় চিনি ব্যবহার করে না, তুমি যে আমিষ রান্নাগুলো করো তাতে কি কখনোই চিনি ব্যবহার করো না? চিনি কম, খুব কম দিই। কম? মাছে কখনোই দিই না। মাছে দাও না? না, কখনোই না। আচ্ছা, এবার এটা ঢাকা দিয়ে কমিয়ে কিছুক্ষণ সেদ্ধ হবে। ঠিক আছে, ঢাকাটা দিয়ে দিই। এখানে রাখলাম না। তাহলে একটা কাজ করি, এই রান্নাটা কমপ্লিট করব, কিন্তু রয়েছে আরো একটা রান্না, মাংসের কিমার রেসিপি। সঙ্গে থাকুন, বাংলাদেশি মাংসের কিমাও শিখবো আমরা। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রেলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কাশি রেনিকে। কি? হ্যাঁ, আপনাদের তো সব সময় ধন্যবাদ জানাই। আপনাদের ছাড়া কি আমাদের পথ চলা এত দূর সম্ভব ছিল? আপনাদের উৎসাহ উদ্দীপনাতেই তো আমরা এত দূর এসেছি। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এই রকম ভাবে, কেননা ভালো একটা গন্ধ বেরিয়েছে রান্নাঘরে। রোজ যেটা হয় সেরকমই আজকে তিল ঝিঙে তৈরি হচ্ছে। সেটা, ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এবার কি করতে হবে? এবার এটা ভেজে ভেজে শুকনো শুকনো হলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তেল টেল দেবে না? তেল এটাতে কেউ কেউ কাঁচা তেল দেয় নামানোর আগে, দিলে খারাপ হয় না, আর না দিলেও চলে। এটা কি দিয়ে খায়? এটা শুকনো ভাতের সাথে খুব ভালো লাগে, আবার রুটির সাথে ট্রাই করে দেখেছি, খারাপ লাগে না। তাই তো আমাকে কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আচ্ছা, আমায় বলো, তুমি নিউট্রেলা দিয়ে কি কি বানাতে পারো? নিউট্রেলা খাও বাড়িতে? হ্যাঁ, নিউট্রেলা তো ভীষণ ভাবে তেল দিলে দিয়ে দাও, ওইখানে রয়েছে। কি কি বানাও নিউট্রেলা দিয়ে বাড়িতে? নিউট্রেলা প্রথমত চাউমিন বানালে নিউট্রেলা দিতেই হয়। তাই? চাউমিন? হ্যাঁ। আরেকটা জিনিস খুব ভালো হয়, নিউট্রেলা পোস্ত। যেভাবে আলু পোস্ত বানায় ওইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। মানে এইটা দেখে আমার মনে হলো। তিল ঝিঙে রেডি, আমরা এটাকে সার্ভ করছি। এটা ঝিঙে ছাড়া আর কি কি দেওয়া হবে ভালো? এটা ঝিঙে ছাড়া বেগুন দিয়েও হয়, মানে শীতকালে যে বেগুনটা হয়, ছোট ছোট বেগুন। হ্যাঁ, ছোট ছোট বেগুনগুলো দিয়ে।
ওটা দিয়েও হয়। এছাড়াও এটা বাঁকুড়াতে আর একটা জিনিস দিয়েও হয়, ওটা একটু সময় সাপেক্ষ, তো ওই জন্য এগুলো কাঁঠালের বিচি দিয়ে হয়, যেটা কিভাবে সেদ্ধ হতে হয়? একটু টাইম লাগে। মানে কাঁঠালের বিচি দিয়ে করলে ওটাকে খুব ঝিরিঝিরি করে কাটতে হবে, আলু ভাজা যেমন কাটা হয় না, ওই ঝিরিঝিরি করে কেটে একই প্রসেস, ওইভাবেই করতে হবে। তিল ঝিঙা দেখে নিন রেসিপিটা আরো একবার। তিল ঝিঙে বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টুকরো করা ঝিঙে, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সাদা তিল বাটা আর চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে সার্ভ করুন তিল ঝিঙে। এইবার তৈরি হবে বাংলাদেশি মাংসের কিমার একটা রেসিপি, মাংস দিয়ে পেঁপে দিয়ে তৈরি হবে। কি সেই রান্না? মাংস পেঁপের ঘন্ট। নাম ঠিক করে ফেলেছে। মাংস পেঁপের ঘন্ট বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি পাঁঠার কিমা সেদ্ধ করে রাখা রয়েছে, রয়েছে গ্রেট করা কাঁচা পেঁপে, চিনি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আর ঘি। আমার একটু বলো এটা পাঁঠার কিমা ছাড়া আর কি কি দিয়ে হয়? এটা প্রথমে কি মুরগির তেল মাংস। দেবো? সরি, সাদা তেল। সাদা তেল। আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। কতটা দেবো? অল্পই রান্না, অল্প আর না। হ্যাঁ, এবার বলো কি কি এবার পাঁঠার মাংস ছাড়া এটা মুরগির মাংস দিয়ে হয়। মুরগির মাংসের সলিড যে মাংসটা থাকে ওটাকে ছোট ছোট কিমার মতো করে ওটা দিয়েও রান্না করা যায়। তাই? হ্যাঁ, এটা পেঁপে ছাড়াও এটা বাঁধাকপি দিয়েও রান্না করা যায়। সেক্ষেত্রে বাঁধাকপিটাও কুচিয়ে নেবে? হ্যাঁ, সেটা বাঁধাকপিটা কুচিয়ে নেব। ভাপিয়ে নেবো না বাঁধাকপি? না না, ভাপিয়ে নেব। কুচনো অবস্থায়। তুমি জানলে খুশি হবে যে মহানায়ক উত্তম কুমার তিনি এই বাঁধাকপি দিয়ে পাঁঠার মাংস খেতে খুব ভালোবাসতেন। পার্থদা, অভিনেতা পার্থদা, ওনার মায়ের হাতে উনি এই রান্নাটা খেতে খুব ভালোবাসতেন এবং বহুবার ছুটে ছুটে তার কাছে গেছেন যে মাসিমা ওই মাংসটা করে খাওয়াতে হবে। ওদের বাড়িতে তখন হই হই পড়ে গেছে যে দাদা আসবে, দাদা খাবে। তো এটা দাদার মানে মহানায়কের ফেভারিট একটা ডিশ। তো আমরা এটা পেঁপের বদলে বাঁধাকপি ইউজ করতে পারি। তো প্রথমে কি করব? প্রথমে আমি বাটা মশলাগুলি দিয়ে দেব। আমি দিই। এত অল্প? হ্যাঁ, আমায় বলো আমি কি। হ্যাঁ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আচ্ছা, এবার হলুদ গুঁড়ো। দাঁড়া, এই না, একটু নাড়া দাও। আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেবো এখনই। আস্তে একটু কমিয়ে দাও, পুড়ে যাচ্ছে। একটু জল দিচ্ছি অল্প। হ্যাঁ, এবার নেড়ে নাও তুমি নাও, বাকি দিতে হবে বলো, আমি দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দেবে। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি যখন বাংলাদেশ থেকে এদেশে এলে খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছিল? না, কেন আর রান্নাটা তো নিজের মন মতো আর সবটা লাগবে না। সবটা লাগবে না না, এটা আর দিও না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পেঁপে আর মাংস সমান সমান? প্রায় সমান সমান না, মাংস কম দিলেও হয়। তাই? ও, মানে খরচাটা কমই হবে। হ্যাঁ, আর কি পেঁপেটা তো অনেকেই খেতে চায় না, বাচ্চারা বিশেষ করে পেঁপে তো খাবেই না। কাঁচা পেঁপে, পেঁপে নাম শুনলে ওরা মানে দূরে চলে যায়। এই জন্য পেঁপেটা খাওয়ানোর একটা পদ্ধতি এটা। পেঁপেটা দেবো এখন? না, আরেকটু হোক, একটু নুন শিশির থেকে দাও। সরি, আমি ঢেলে রাখতে ভুলে গেছি। এটা আমরা সময় কম বলে মাংসটা সেদ্ধ করে রেখেছি। এটা সেদ্ধ করার দরকার হয় না, এটা কষানোর সময় রান্না হয়ে যায় আর কি, কষাতে কষাতে। আচ্ছা, হালকা চিনি। এই তো তুমি চিনি দিলে। না, মাংস বলতে এটা পেঁপে তো নিজস্ব তেমন একটা স্বাদ নেই না, এটা স্বাদ আনতে হয় একটু মশলা দিয়ে। একটু কি জল দেবো? হ্যাঁ, একটু জল দাও। একটু গরম জল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাংসটা একটু ঠিক মতো না হলে হবে না। আর আপনাদের প্রিয় অনুষ্ঠান যেখানে আজকে তৈরি হচ্ছে এপার বাংলা ওপার বাংলার রেসিপি। আজকে রান্নাঘরের ডার্বি ম্যাচ, মানে এপার বাংলা ওপার বাংলা। এখন যেটা করতে হবে, ঢাকনাটা সরিয়ে দেখতে হবে এর মধ্যে কি দিতে হবে।
কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, পেঁপেটাও দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা বাটা কতটা দেবো? হ্যাঁ, 1 চামচ। তোমরা তো খুব বাটা ঝাল না খাও। দিয়ে, না বাটা না দিয়ে লঙ্কাটা চিড়েও দেওয়া যায়। অনেকে লঙ্কার গুঁড়োও দিতে পারো, লঙ্কার গুঁড়ো দিলেও হয়। তা আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই ব্যবহার করি রান্না। দিয়ে দাও, পেঁপেটা দিয়ে দাও পুরোটা? হ্যাঁ, পুরোটাই লাগবে, পেঁপে তো মজে যাবে, কম হবে। এটা যেহেতু যখন কাঁচা অবস্থা রান্না করবো, যেহেতু পেঁপে থাকবে, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ মাংসটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নুনটা যেটা দেওয়া হয়েছে ঠিক ছিল তো? হ্যাঁ। বাহ, এবার কি করব? একটু ঢাকা দিয়ে সেদ্ধ হবে পেঁপেটা। আচ্ছা, আঁচটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, তার মানে ঘি আর কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে আমরা সার্ভ করবো এটা? হ্যাঁ, আর কিছু আর করার কিছু নেই। না। তাহলে একটা কাজ করে রেখে আমরা সার্ভ করছি, ততক্ষণ দেখিয়ে দেবো পেঁয়াজ কাটার সময় চোখে জল পড়ে তো। এটা অনেকদিন পুরনো, আমার দাদু ঠাকুমা এরা যখন রান্না করতেন তাদের কাছ থেকে শোনা একটা নিউট্রেলা টিপ। দেখে নিন আজকে। পেঁয়াজ কাটার আগে পেঁয়াজের মাথার দিক দিয়ে খোসা ছাড়ানোর পর দুফালি করে কয়েক মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর কাটলে কাটার সময় চোখ দিয়ে জল পড়বে না। আপনার রান্না যদি এখানে এসে সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে আপনাকে কুচিনা দেবে একটা মেপল টোস্টার। আর যদি সেই রান্না সবাইকে টপকে হয় মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে অরিশ আপনাকে দেবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। সুতরাং আমাদের রেসিপি সমেত চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এবার দেখে নেব আমাদের দ্বিতীয় রেসিপি, মাংস পেঁপের ঘন্টর রেসিপি। আর একবার মাংস পেঁপের ঘন্ট বানানোর জন্য কড়াইয়ে বা ফ্রাইং প্যানে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প জল, সেদ্ধ করা মাটন কিমা, স্বাদ মতো নুন, অল্প চিনি, অল্প জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে কাঁচা লঙ্কা বাটা, গ্রেট করা পেঁপে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আবারও কিছুক্ষণ। এরপর পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে এলে ঘি আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে সার্ভ করুন মাংস পেঁপের ঘন্ট। তোমাদের দুজন গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট চা। অরিশ আয়ুর্বেদের তরফ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়শ্চারাইজার, একটি বডি মিল্ক ময়শ্চারাইজার লোশন ও একটি স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। আর থাকছে দাগের চোখ মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার খাওয়া দাওয়ার পালা, কিন্তু তার আগে তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা You're welcome. অনেক দিনের আকাঙ্ক্ষিত জিনিস। এখানে রাখি, এই মেমেন্টোটা তোমার। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এখানে রাখলাম। এবার একটু খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। তোমরাও একটু খাও। এটা চিচিঙে দিয়ে হয় না, ঝিঙে দিয়ে এটা হয়েছে। চিচিঙে দিয়েও হবে এটা। খুব ভালো হয়েছে। কিমা খেয়ে দেখা যাক। অপূর্ব, অপূর্ব হয়েছে। দুটো রান্নাই অপূর্ব। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। একটা সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজটুকু বাদ দিলে, আর একটা একেবারে আমিষ। বাঙাল ঘটির লড়াইয়ে জিতলো সেই বাংলা।
মানে অবিভক্ত বাংলা, বলা যাবে না যে কে জিতলো, কারণ দুটো রান্নাই আপনার মনকে কাড়বে অবশ্যই। বাড়িতে বানান, রান্নাটা করে খান। আজকে আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার কালকে। যেতে যেতে আমার একটু জানতে ইচ্ছে করছে, শুক্লা বৌদি মনটা একটু খারাপ হয়ে গেছিল বোনের জন্য, এখনো অবধি তোমার মনে হচ্ছে যে কোনো একটা কথা যেটা তুমি তোমার স্বামীকে বলে ওঠোনি আজকে বলতে চাও? সেই রকম কিছু নিয়ে আজকে স্পেশাল ভাবে কিছু বলার। তুমি তাকে কতটা ভালোবাসো? ভালো তো অবশ্যই বাসি। কতটা? কতটা তার ওই ভালোবাসার কি পরিমাপ হয়? এই ভালোবাসার পরিমাপ হয় না। মানে অপরিসীম ভালোবাসো তুমি তাকে, আজকে সবার সামনে তুমি জানিয়ে দিলে। খুব ভালো লাগলো জেনে। মুগ্ধা বৌদি। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে আগে ভীষণভাবে থ্যাংক ইউ দেবো, কারণ ও হচ্ছে একটা স্কুলের টিচার। জাস্ট পরীক্ষা শুরু হয়েছে স্কুলে আজ থেকে, এবং উনি হচ্ছেন এক্সামিনেশন ইনচার্জ। তো এই মুহূর্তে এই যে ম্যানেজ করে আসা, এবং স্কুলের প্রিন্সিপাল স্যারকেও আমি অনেক ধন্যবাদ দেবো তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমার হাজবেন্ড আমাকে এত অসুবিধা সত্ত্বেও এখানে আজকে নিয়ে এসেছে। তুমি কতটা ভালোবাসো দাদাকে? ওটা পরিমাপ কিছু হবে না, অপরিমিত ভালোবাসা। ও বাবা, দুজনেরই অপরিসীম ভালোবাসা স্বামীর প্রতি। আমার খুব ভালো লাগছে জেনে। তোমাদের পরিবার এরকমই সুখী থাকুক। আমি উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। খুব ভালো থেকো, খুব ভালো ভালো রান্না করো, সকলকে তাক লাগিয়ে দাও। আর আপনারাও ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। নমস্কার।